মর্নিং ওয়াকে গিয়ে এক ভদ্র মহিলার সঙ্গে আলাপ হলো। ভদ্রমহিলা ভীষণ মিশুকে মানুষ। আজকাল তো মানুষ অপরিচিত কারোর সঙ্গে গল্প করতেই চায় না। সেখানে দেখলাম উনি রীতিমতো উপযাচক হয়েই আলাপ জমালেন। ভালো স্কুলের খোঁজ নিচ্ছিলেন সন্তানের জন্য। ভদ্রমহিলার যা বয়স তাতে মনে হলো বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন এমনটা নয়। তবে কারো ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করার ভয়ঙ্কর রোগটা আমার কোনোদিনই নেই। যেটুকু জিজ্ঞাসা করলেন সেটুকুই বললাম। রোজই হাঁটতে গিয়ে নানা বিষয়ে গল্প হয়। উনি গুরগাঁওতে থাকতেন, জন্ম কর্ম সবই ওখানে। প্রবাসী বাঙালি। 4 বছর আগে কলকাতায় এসেছেন। কয়েক বছর চাকরি থাকতে থাকতেই ডিআরএস নিয়েছেন জানালেন। বাঙালিদের ভুরিভোজ নিয়ে হাসি মজাও হচ্ছিল। উনি বললেন, আমরা খেয়েই মরেছি। কথায় কথায় বললেন, সিজার হওয়ার সময় ভুঁড়ি বেড়ে যায় মেয়েদের। আমারও বাচ্চা হওয়ার পরেই মোটা হওয়া শুরু হয়। এইসব কথার পরেই বললেন, আমি একটা ক্লাস 9-এর মেয়ে অ্যাডপ্ট করতে চলেছি। স্কুলের খোঁজ নিচ্ছিলাম। সব প্রসেস কমপ্লিট। মার্চেই আসবে সে আমার বাড়ি। বার পাঁচেক দেখাতেই আমার আপন করে নিয়েছে সে। আমি তারপরেও জিজ্ঞাসা করিনি আপনার সন্তান কিসে পড়ে। কে বলতে পারে কার কোথায় দুর্বলতা আছে। অজান্তে সেই ক্ষততে আঘাত করে ফেলার মতো পাপ আর কিছুই হয় না বলেই আমার ধারণা। গত 5 দিনে অনেক গল্প হলো। নিজেই বললেন, তোমার সঙ্গে গল্প করতে বেশ লাগে আমার। কালকে কথায় কথায় উঠলো এখানকার বাচ্চাদের ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা নিয়ে। তখনই আচমকা বললেন, আমার ছেলে কিন্তু বাইরের খাবার খেতে চাইতো না। হোস্টেলে থাকলেও বাইরের খাবারের প্রতি নেশাই ছিল না। তবুও ওর ইমিউনিটি পাওয়ারটা একটু কমই ছিল। আমি স্বাভাবিকভাবেই বলে ফেললাম, এটা তো খুব ভালো লক্ষণ আপনার ছেলের। আমার ছেলে তো বাইরের খাবার খাওয়ার জন্য মুখিয়ে থাকে। এক ঝাঁক পায়রা আচমকাই উড়ে গেল রাস্তা থেকে। দুটো শালিক ঝগড়া করতে করতে হঠাৎই থেমে গেল। এক ভদ্রলোক পার্কের বেঞ্চে বসে হনুমান চল্লিশা পড়তে শুরু করলেন জোরে জোরে। ভদ্রমহিলা বললেন, আমার ছেলে নেই আর। কোভিডের সময় করোনা হয়ে মারা গেছে। ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার ছিল। তারপর আর ওখানে থাকতে পারিনি। কলকাতা চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড। আমি ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না। শুধু বললাম যে মেয়েটি আপনার নিজের মেয়ে হতে চলেছে, তার কি নাম? ভদ্রমহিলা একটু থমকে বললেন, একটাই নাম ওর, পিঙ্কি। জন্মের পর বাবা মা দুজনেই পিসির বাড়িতে রেখে দিয়ে যায়। পিসিও রাখতে চায়নি, তাই দিদার বাড়িতে মানুষ হচ্ছিল। দিদা মারা যাওয়ার পর এক এনজিওর মাধ্যমে অনাথ আশ্রমে এসে পৌঁছেছে। মেয়েটি দারুণ ফুটবল খেলে। ওর বাবা বলেছে ফুটবলের কোচিংয়ে ভর্তি করে দেবে। না, আর ক্ষত থেকে রক্ত ঝরাতে চাইনি বলেই ছেলের কথা আর তুলিনি। এই ট্রমা থেকে বেরিয়ে এসে উনি যে নতুন করে বাঁচতে চাইছেন সেটা নিয়েই গল্প হবে আমার এবার। আমি বললাম, ক্যারাটেতেও ভর্তি করে দেবেন মেয়েকে। উনি বললেন, এটা তুমি মন্দ বলনি। মেয়ের আমার খেলার খুব নেশা। আবারও নাম না জানা দুটো পাখি কিচিরমিচির করে জানান দিল, জীবনের ঘড়িটাও বিশ্রাম নেয় না, চলতেই থাকে।